হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের মধ্যে সকলকে স্বাগত। গুড মর্নিং। ঘুরিতে 9:30 বাজে, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আমার সাথে তো ভিডিওটা দেখতে থাকো। সকালে আজকে চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন স্নান করলাম, পুজোটা দেবো। এখন ঠাকুর ঘরে গিয়ে পুজোটা দেবো। সোনাকে বলা হয় না, ওগুলো পুজো দেবো। পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘরের কাজ কমপ্লিট। একটু পরে পোশাকটা তুলবো, একটু দরজাটা বন্ধ থাক। আজকে থেকে মনে হচ্ছে আরো বেশি গরম পড়েছে। কালকে যা গরম ছিল আজকে তার থেকে আরো বেশি। সকাল থেকে ঘাম হচ্ছে। এই যে আমি এদিকে ভাত চাপালাম সকালের জন্য অল্প করে। আমি মাম্মাম খাবো, আর তোমাদের দাদা রুটি খাবে। সেমাই করেছে, সেমাই দিয়ে রুটি খাবো। মাম্মাম গেল ছাদে, জামা কাপড়গুলো মেলতে গেল। দেখি কিভাবে মেলে, একবার চলো দেখি আসি। মেয়েরা থাকলে তার কত সুবিধা। এই সময় যেটুকু পারুক হেল্প করে। বালতি ধরে জামা কাপড় আমি স্নান করে রেখেছি, বালতি ধরে জামা কাপড় নিয়ে এসে নিজের মতো নিজে মেলে দিচ্ছি। তারপর নাচ করছে, জামা কাপড় মেলতে মেলতে একটু নেচে নেই। এটা কি হলো? জামা কাপড় মেলতে মেলতে একটু নাচ হলো, ডান্স হলো। গরমের দিন তো যেভাবে মেলে দিয়েছে শুকিয়ে যাবে। ভালো হয়েছে মা, ভালো। চলো ক্লিপ এটা দাও। আর একটা আছে, প্যান্ট আর গামছা আছে, ধরো আমি নিয়ে মেলে দিই। সময়তে রুটিতে খেয়ে নাও, আর ভাত চাপালাম একটু, ওটা আমার জন্য। হ্যাঁ, তুমি ভাত খাবো না তো? বাবা, ভেরি গুড, তাহলে তো ভালোই হলো। আলু সেদ্ধ। আয় মা। মা বলুন, দেখো রান্নাঘর সবজিগুলো বানানো হচ্ছে। 5টা গাড়ি সবজি বানানো হচ্ছে, এদিকে গাড়ি হচ্ছে মাছ। রান্না একটু শর্মা। ঝিঙে দিয়ে রুই মাছ একটু ভালো লাগে। ঝিঙে দিয়ে রুই মাছ একটু পাতলা। রান্না বান্না হচ্ছে এখানে। উচ্ছে দিয়ে একটু সবজিকে ঝোল ঝোল মতো করলাম, এটা হয়ে গেছে। এখন নামাবো। গরমের দুপুরে এরকম ঝোল খুব ভালো লাগে উচ্ছে। আর এখানে হয়েছে মাছের ঝোল, বাটা মাছের ঝোল ফুটছে। আর চাটনি তো আছে, শাক, পাঁচ শাক করবো। আর এখন সোনামাকে নিয়ে বসেছি। সোনাকে নিয়ে যে সোনা ড্রয়িং করছে, ও ড্রয়িং স্যার আজকে আসার কথা আছে, ড্রয়িং করছে। আমার দেখিয়ে দাও ভালো করে, দেখে কোন ড্রয়িংটা করছো দেখি। এই যে এই ড্রয়িংটা স্যারের কাছে করেছে ও, সেটা এখন আবার নিজে বাড়িতে প্র্যাকটিস করছে। শুক্রবার করে ও ড্রয়িং স্যারটা আসে বিকালবেলা। ড্রয়িংটা কেমন হয়েছে জানিও। নিজে এই পাশে নিজে আবার করছে। এটা স্যারের কাছে করেছিল, এটা নিজে করছে। দেখি মা, গে দিয়ে খাতাটা ঘোরা। করো, তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো। আবার পড়াগুলো নিয়ে বুঝতে হবে, তাড়াতাড়ি করো। গান করা হয়নি আজকে। ওর 10 তারিখ স্কুল খুলে গেলে আরো চাপ পড়ে যাবে।
এখন তো একটু পড়াশোনাটা কম আছে, পড়াগুলো মানে স্যাররা আসছে, তবে ক্লাস শুরু হয়ে গেলে, স্কুল শুরু হয়ে গেলে তখন পড়ার চাপটা বেড়ে যাবে। এখন পড়ার চাপটা একটু কম আছে। রান্নাবান্না সেরে আমি বসে আছি, যে আগের দিনে ভিডিওটা আপলোড হচ্ছে, আজ একটু দেরি হয়ে গেল। আসলে এত গরমটা পড়ছে না, আমি শরীর নিয়ে পেরে উঠছি না, সমস্তটাই চুপ, সমস্তটাই তো নিজে নিজে করে। তোমাদের দাদা অনেক হেল্প করে, তাও নিজে অনেক সকাল থেকে মানে রান্নাবান্নার দিকেও অনেক হেল্প করে। আর একটা সংসার হলে যা হয়, নিজে নিজে সব করতে হয়। রান্নাবান্না সেরে আবার ওকে পড়ানো। তো চলো ওকে ড্রয়িংটা কমপ্লিট করিয়ে ওর পড়াটাগুলো আগে করিয়ে নিই, তারপর আবার ভাত চাপাবো, আবার দিদি চলে আসবে কাজ করতে। করো না মা, তাড়াতাড়ি সেরে নাও। বলতে বাজে 1:30, আর এখন ভাতটা চাপিয়ে দিলাম আমি। ভাতটা হোক আস্তে আস্তে, তারপরে আবার গ্যাস ট্যাসগুলো মোছা আছে। আর ওদিকে দিদি চলে এসছে, দিদি ওই দিদিভাইদের ঘরে কাজ করছে, কাজ করে আমাদের ঘরে আসবে। আচ্ছা, দিদিভাইদের ঘরে কাজ হয়ে গেলে আমাদের ঘরে আসবে। পচা ডাবের জলটা সকালবেলা খাওয়া হয়নি, এখন ভাবছি খেয়ে নি ডাবের জলটা। আর কালকে এখানে আঙুর এনে রেখেছিল তোমাদের দাদা, প্রায় 500 আঙুর। তারপর এখানে আমুলের প্যাকেট ছিল, আমুল দুধের প্যাকেট, সব হনুমান নিয়ে চলে গেছে। কখন হনুমান এসেছিলো দুপুরবেলার দিকে, নিম গাছে ছিল হনুমানটা, এই যে নিম গাছটা ছিল, লাফ দিয়ে এসে এখান থেকে নিয়ে গেছে। এখানে ছিল, আমি খেয়াল করেছিলাম না। চলো ডাবের জলটাকে খেয়ে নি, একটা গ্লাসের মধ্যে ঢেলে খেয়ে নি। এবার মাম হলো, গ্লাসটা দিতে তোমার ডাবের জলটা খেয়ে নি। হয়ে গেছে? রং দেয়নি, কালার দেয়নি, কালার করতে দেয়নি। এবার গানটা করে নাও, চলো। ও পাথরগুলো করো, নিচে পাথর দিয়ে এগুলো দিয়ে করো। ডাবের জলটা মিষ্টি মিষ্টি আছে, হালকা ভালো লাগছে। খাবে মাম্মা একটু? অনেকটা জল না? হ্যাঁ, ডাবটা বড় তো, 1 গ্লাস জল হয়ে গেছে। আগের দিনটা তো 1 গ্লাস ভরে তাও হচ্ছে না। আগের দিন এই ডাবগুলো ভালো বসছে, এখন ডাব হচ্ছে ভালো। হ্যাঁ, বাজি ঘড়িতে 2:30, আর এই যে সোনা পোল্ট্রে উঠলো। আর এখন চুলটা বেঁধে দিচ্ছি, এত গরম না, এখন চুলটা বেঁধে দিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া এখনো কিছুই হয়নি, বকা দিয়েছি, একটু রাগড়া হয়েছে, মুখটা দেখো। দেখি একটু হাসো মামনি। মাম্মা মাম্মা, আমি দুটো সিঙ্গেল দেবো। হ্যাঁ, রামগরুদের ছানা হয়ে আছে মুখ, রামগরুদের ছানা এসে ফেলেছে, রামগরুদের ছানা এসে ফেলেছে। দেখিস ফোনটা সোজা করে ধর, তুই তো আছে না তো। লাগলো কি হাতে, লাগলো তো শুনবার দেখি মামা। এই যে আমার মেয়ের কাজ দেখো, একা একাই ভাত টাত বেড়ে রেডি করে দিল। বাবানকে ডাক, ঠান্ডা হয়ে গেল তো খাবার। খাওয়া দাওয়া সেরে মাম্মা এখন গান করছে, 4:20 বাজে, আর আবার 5টা থেকে ড্রয়িং স্যার আসবে। দেখো ফ্যান চালাস নি, ঘেমে গেছিস তো।
শুনে আমার ট্রাইং ট্রাইং করে এখন এই যে সাইকেলস নিয়ে ওর ড্রয়িংয়ের স্যার গেল 6টায়। সবচেয়ে বড় হাঁটবো রাস্তায়, গরমের মতো ভালো লাগছে। হ্যালো বলছি, আরে আমি তো আর পাচ্ছি না। তুমি গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যা লেগে গেছে আর সোনা মায়ের দিকে ঠাকুর করে সন্ধ্যা দিচ্ছে। আর তোমার দাদাও চারিদিকে যেগুলো আটকানো নিচে দিয়ে উপর দিয়ে গ্রিল টিলগুলো করছে। আর সন্ধ্যার পরে আমার অতটা কাজ থাকে না। ছাদে গিয়েছে, ছাদে জামা কাপড়গুলো তুলে চাটকে আসবে। আমি এখানে একটু হাঁটাহাঁটি করছি ঘরের মধ্যে। এতটা গরম লাগছে, সন্ধ্যার পরে বেশি গরম লাগে। কালকে এই টাইমে হাওয়া দিচ্ছিল, ভালো লাগছে। একটু হাওয়াটা নেই। এই যে উপর থেকে হাঁটতে হাঁটতে একটু বাইরে আসলাম। আর এটা একটু ঠান্ডা, ঘরের মধ্যে গরম না এতটা, বাইরে ঠান্ডা। একটু হাঁটাহাঁটি করে চলে যাবো, 5-10 মিনিট হাঁটাহাঁটি করে চলে যাবো। এই টাইমে যদি রাস্তায় হাওয়া দেয়, কালকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, এত ভালো লাগছিল হাঁটতে, কিন্তু এখন কোনো হাওয়া নেই আজকে। একটু হাওয়া দিলে এত ভালো লাগে। একটু বৃষ্টিও নেই অনেকদিন ধরে। কালকেও মেঘ করলো, একটু বৃষ্টি হলো না, একটু হাওয়া হলো কিন্তু বৃষ্টি হলো না। বাজে ঘড়িতে 9টা বাজতে চললো, 10 মিনিট বাকি। আর এই যে সোনামা এখন পড়ছে, আমি এখানে বসে আছি। ওই যে পড়ছে, ও পড়ো, ম্যাথ করছে, কালকে ম্যাথ স্যার আসবে। এসি চালিয়ে নে, এসি চালিয়ে নে, গরম লাগছে, এসি চালা বললাম তো। করো করো, তাড়াতাড়ি করো, রাত করো না কিন্তু, অনেক রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। ম্যাথ করে আবার ইংলিশ। বাজে ঘড়িতে 10:45 বাজে। আর 10:45 বাজে, আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। তোমার দাদা বাড়ি ঢুকে নিয়ে খেয়ে দিয়ে বেরিয়েছে, মেয়ে আমার হয়ে গেছে। আর সোনার পড়া এখনো কমপ্লিট হয়নি, পড়ছে। আমি তখন কালকে সবজিগুলো একটু বানিয়ে নিচ্ছি দিনের বেলায়। এখন অনেকটা বসে আছি, টাইম আছে, তার জন্য ভাবছি একটু বানিয়ে রেখে দিই। কালকে আমার মা আমার জন্য লাল আলু ভাজা করবে। লাল আলু ভাজা খুব ভালো লাগে খেতে, রাঙা আলু ভাজা। এই কুটে বানিয়ে রাখলাম, এখন সকালবেলা তাহলে তাড়াতাড়ি রান্না করতে পারবো। চচ্চড়ি কালকে শনিবার তো, নিরামিষ আছে, নিরামিষ রান্না হবে। শনিবার সবজিগুলো রাতেবেলা আমি বসে আছি, আমি বানিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি হবে। যা করবো। কালকে রান্নার সমস্ত সবজিগুলো বানানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, সবজিগুলো যাতে ফ্রেশ থাকে। আর এদিকে এই যে কাঠবাদাম, চিয়াসিড, এগুলো ভিজিয়ে রেখে দিলাম। রান্নাঘরের কাজ মোটামুটি আজকের মতো শেষ হলো। এখন নিচে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর বিছানাগুলো করবো। সবজি তরকারিগুলোকে ঢেকে রেখে দিই। বাজে এখন ঘড়িতে 11:15 বাজে। আর আমি এই যে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এবং মাথা ব্যথা আসানো হয়নি, চুলটুলগুলো বাঁধবো, বিছনা বাঁধবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।
আজকের মতো এইটুকুই। ফিরে আসবো আমার নেক্সট ব্লগ নিয়ে পরের দিন। টাটা, বাই বাই, গুড নাইট।